আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমদাদ, সাইকিয়াট্রি কনসালটেন্ট হিসেবে মাউন্ট রোড হসপিটাল সিলেটে কর্মরত আছি। আমরা কিছুদিন ধরে আলাপ করছিলাম কী করে বাচ্চার আচার আচরণকে বাড়ানো যায়, নির্দিষ্ট দিকে শেপিং করা যায়। আজকের আচরণটা একটু ভিন্ন। আজকে আমি মোনাদকে জানতে চাচ্ছিলাম পানিশমেন্ট সম্পর্কে, মানে আমাদের বাচ্চার অযাচিত আচরণ কীভাবে কমানো যায়। পানিশমেন্ট একটি খুব পপুলার মেথড আমাদের সমাজে প্রচলিত। আমরা অনেক গল্প শুনে এসেছি যে বাচ্চাকে মেরে কীভাবে গাধাকে মানুষ করার গল্প। গল্পগুলো শুনতে খুব ভালোই লাগে, মজা লাগে, করতেও ভালোই লাগে, কিন্তু আসলে কি এটা সায়েন্টিফিক কিনা, নিজের বাচ্চার জন্য আসলে এটা প্রযোজ্য কিনা, সেটি হচ্ছে আসলে ইম্পর্ট্যান্ট ব্যাপার। এটা আমরা আজকে আলাপ করব। পানিশমেন্ট আসলে হচ্ছে দু ধরনের হয়। তার মধ্যে হচ্ছে একটা পজিটিভ পানিশমেন্ট, যেটা হচ্ছে বাচ্চাকে আঘাত করা বা নেতিবাচক কথাবার্তা বলা, খুবই অ্যাগ্রেসিভলি আচরণ করা। আমার মনে হয় এতদিন ধরে যারা ভিডিওগুলো দেখেছেন, আমি তাকে টোটালি ডিসকারেজ করছি। এতে কিছুই হয় না, বরং বাচ্চারা এগ্রেসিভ হয়। বাচ্চা তো আপনাকে দেখে শিখছে, সেও তার পার্সোনাল লাইফে এগ্রেসিভই হবে। সেকেন্ড পার্টটা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। নেগেটিভ পানিশমেন্ট হচ্ছে সে যা পছন্দ করে তার থেকে সরিয়ে নেওয়া, এতে তার আচরণ যেন চেঞ্জ হয়। যেমন তবে নেগেটিভ পানিশমেন্ট দিতে গেলে আপনাকে আগে বাচ্চার সাথে, হ্যাঁ এটি অ্যাপ্লিকেবল দিতে পারবেন, কিন্তু তার সাথে আগে আপনাকে কথা বলে নিতে হবে, ঠিক লাইক কন্ট্রাক্টের মতো। যেমন হচ্ছে আপনি তার কিছু করতে চাচ্ছেন, সে করবে না, সে করলো, তারপরও এই জন্য আপনি তার কাছ থেকে একটা প্রিভিলেজ সরিয়ে নিলেন। ধরুন সে আপনার সাথে শাউট করলো, তো আপনি আগেই তার সাথে আলাপ করে নেবেন যে নেক্সটে যদি সে শাউট করে বা আপনার কথা না শোনে, তাহলে আপনি তার কাছ থেকে সাপোজ তার স্ক্রিন টাইমটা 10 মিনিট ছিল, আপনি 5 মিনিট কমিয়ে দিবেন। এখনও তো মনে হতে পারে মাত্র 5 মিনিট, এটাও কিন্তু পানিশমেন্ট। তো পানিশমেন্টের ক্ষেত্রে প্রথমে যে অনেক বেশি হতে হবে, তীব্র হতে হবে, সেটা ইম্পর্টেন্ট না। তাকে বুঝতে দেওয়া যে আসলে এটার ফলাফলের কারণে তার একটা প্রিভিলেজ কমে যাচ্ছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। যে তাকে আপনি এক সপ্তাহ 1 মাস ফোন না দিয়ে থাকাচ্ছে, আস্তে আস্তে করে তাকে যদি আপনি কন্ট্রাক্টে যান এবং সেটা নিজে মেনটেন করতে পারেন, তাহলে হচ্ছে বাচ্চা আস্তে আস্তে বুঝবেন। তার থেকে কার্যকর হচ্ছে আমরা যেটা আসলে বলি যে আপনি যদি একদমই শেপিং করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার টাইম আউট বলে একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে ইম্পর্টেন্ট বাচ্চার আচরণ, বাজে আচরণগুলো কমানোর জন্য। টাইম আউট ব্যাপারটা কি? ধরুন হচ্ছে বাচ্চা খুব বেশি উত্তেজিত হচ্ছে, রাগ হচ্ছে, কথা শুনছে না, আগেই বাচ্চার সাথে কথা বলবেন যে একটি ধরুন এখন শাউট করছে, যদি অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে আপনাকে মারতে যাচ্ছে, থুতু মারছে, তাকে বলে রাখবেন যদি এরকম করো বাবা, তাহলে হচ্ছে তোমাকে আমি পাশের রুমে আলাদা করে বা সামনে একটা চেয়ার রাখবেন, এই চেয়ারে আমি তোমাকে 5 মিনিট চুপ করে বসায় রাখবো, তুমি এর মধ্যে খেলতে পারবে না, কোথাও যেতে পারবে না, কিছু হবে না। যখন এই ধরনের আচরণ করবে, আপনি তাকে খুব মানে এগ্রেসিভ ওয়েতে না, আপনি নিজে শান্ত থাকবেন, স্থির থাকবেন, তাকে খুব বকাবাদ দেওয়ার কিছু প্রয়োজন নেই। তাকে আস্তে করে নিয়ে ওই চেয়ার বা ওই পাশের রুমে তাকে আস্তে করে নিয়ে রেখে দিবেন, সে ওখানেই থাকবে। 5 মিনিট যদি ঠিক করেন তাহলে 5 মিনিট, 10 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি রেখে আসলে টাইম আউটে লাভ হয় না। আপনি যদি মনে করেন আধা ঘন্টা 45 মিনিট রাখবেন, এটা কোনো সায়েন্টিফিক কোনো ভূমিকা নেই। এভাবে রাখলে তার আচরণগুলো কমবে। তবে এগেইন গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম ইন বলে একটি কথা আছে। টাইম আউটের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ইন। এই যে 10 মিনিট তাকে আলাদা করে রেখে দিলেন, তাকে মনোযোগ দিলেন না, তার সাথে কোনো কনভারসেশনে গেলেন না, কোনো রিয়েকশন দিলেন না, কিন্তু যখন সে সাধারণ আচরণ করছে, সে যখন আপনি যা চাচ্ছেন তাই করছে, তখন আপনি কেমন আচরণ করছেন, সেটি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন বাচ্চাটা আপনার কথা শুনে, তাকে আপনি প্রেস করলেন কি না, তাকে এটি হচ্ছে করতে পারে, তাকে হাগ করবেন, তাকে আদর করবেন, তার কথা শুনবেন, তার সাথে কমিউনিকেট করবেন, হ্যাঁ, তাকে সময় দিবেন, তাহলে এই টাইমিংটা যদি আপনার কোয়ালিটিফুল হয়, তাহলে টাইম আউটটাও এফেক্টিভ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আশা করি পরবর্তী সিরিজের 5th ভিডিওতে আমরা আবার ডিটেলস অন্য একটি টপিক নিয়ে আলাপ করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।